পেহেলগামের সন্ত্রাসী হামলাকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পর যুদ্ধবিরতির মধ্যেই চলছে পাকিস্তান ও ভারতের সামরিক অর্জন বিসর্জনের নানান হিসেব নিকেশ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে উত্তেজনা এখনো জিইয়ে রেখেছে দেশ দুটি। এরই মধ্যে ভারত থেকে গোটা পাকিস্তানে হামলা চালানো সম্ভব বলে মন্তব্য করেছেন ভারতের বিমান প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে পুরো পাকিস্তান জুড়ে আঘাত হানার সক্ষমতা ভারতে রয়েছে বলে মন্তব্য করেছেন। ১৯ মে বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গোটা পাকিস্তানই তাদের রেঞ্জের মধ্যে আছে। যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখোয়ার মতো অঞ্চলেও সরিয়ে নেওয়া হয়, তবু তাদের পালানোর জন্য গভীর গর্ত খুঁজতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারতীয় এই সেনার দাবি, অপারেশন সিন্দুর চলাকালে তাদের সব হামলা ছিল নির্ভুল। পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়েছে, যেখানে কেবল লঘু অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তবুও তা ছিল যথেষ্ট কার্যকর। জেনারেল ইভান আরও বলেন, ভারতের কাছে এমন অস্ত্র ভান্ডার রয়েছে যার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে গভীর এলাকাতেও আঘাত হানা সম্ভব। বিমান প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি কুনহার দাবি, প্রশস্ত কিংবা সংকীর্ণ সব পথেই তারা প্রস্তুত। বলেন, সীমান্তে দাঁড়িয়ে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা রয়েছে তাদের। তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ভারতের সঙ্গে দ্বন্দ্বে অসাধারণ ভূমিকা রাখায় পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির পদোন্নতি পেয়ে জেনারেল থেকে ফিল্ড মার্শাল হয়েছেন, যা দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক। ভারতের সঙ্গে দ্বন্দ্বের মাত্র কয়েকদিনের মধ্যে এই পদোন্নতি পেলেন পাক সেনাপ্রধান। ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলা থামলেও এখনও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাক সেনাপ্রধান হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু পাকিস্তানের সম্মান রক্ষার্থে তারা পাল্টা হামলা চালাতে কোনো দ্বিধা করবেন না। অপরদিকে ভারত জানিয়েছে, তাদের অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি। যদি তাদের উস্কানি দেওয়া হয়, তাহলে পাকিস্তানে আবারও হামলা চালানো হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।